জান্নাত জামে মসজিদে উপস্থিত সম্মানিত মুসল্লি ভাই ও বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন যুল জালালি ওয়াল ইকরাম এর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ রাব্বুল আলামিন আজকে এশার নামাজ আদায়ের পরে সাপ্তাহিক তাফসীরুল কোরআন প্রোগ্রামে আজকের এই অন টাইমে এই চমৎকার সন্ধ্যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে এসে দিনের কিছু কথা বলা এবং শুনবার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের শিখানো ভাষায় শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমাদেরকে মসজিদে আসার তৌফিক দিয়েছে কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমাদেরকে সুস্থ রেখেছেন কে? আল্লাহ। এই সুস্থতার ফাঁকে ফাঁকে আবার মাঝে মধ্যে অসুস্থ করে পরীক্ষা করেন কে? আল্লাহ তাআলা। সে আল্লাহকে একবার আওয়াজ করে ডাকা যাবে? সকলে বলি আল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ সুমহান। আল্লাহর চেয়ে বড় কেউ আছে? কি বলেন? আল্লাহর চেয়ে বড় কেউ আছে? আজকের আমেরিকা আল্লাহর চেয়ে বড় না ছোট? জি, আল্লাহর শক্তির সামনে আমেরিকার শক্তি বড় না ছোট? এটা তো দিলে ক্লিয়ার থাকতে হবে, আর নয়তো ঈমান থাকবে না। কি বলেন? কোরআন মাজিদে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় বলেছেন, সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, আমি ওদেরকে এমন জায়গা থেকে ধীরে ধীরে পাকড়াও করি যেটা ওরা টের পায় না। আরও বলেছেন যে আমহিলহুম রুয়াইদা, যে কাফেরদেরকে একটু ছাড় দাও। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। কি বলছি? সবাই বলি, সবাই বলি, আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। ছোটবেলা ঘুড়ি উড়িয়েছেন, এই ইতিহাস আছে না আমাদের? ঘুড়ির যে সুতা, নাটাই বলে এটাকে, যার হাতে থাকে ওকে একবারে এটা সহকারে ছেড়ে দেয়, বরং ছাড় দেয়। কি বলেন? কিন্তু সুতার যে মাথাটা তার হাতে থাকে। যখন সন্ধ্যা নেমে আসে, বাসায় যেতে হবে, তখন আবার টেনে টেনে কি বলে সুতা সব পেঁচিয়ে ঘুড়ি হাতের মুঠে নিয়ে আসে। এই জন্য এই আসমান একজনের, আওয়াজ করে বলতে হবে তিনি কে? এই জমিন কার? আসমান জমিনে যা কিছু আছে সব কিছু কার? যদি কেউ মনে করে বাড়ি এটা আমার, আপনার বাবাও বলেছিল বাড়ি এটা, আওয়াজ কমে গেছে। আপনার বাবাও একসময় কি বলেছিল বাড়ি এটা? দাদাও বলেছিল একসময় বাড়ি এটা, দাদার বাবা বলেছিল বাড়ি এটা। সবাই আমার আমার বলতে বলতে কোথায় গিয়েছে? জি, আমিও বলি কার? আওয়াজ নেই। আমি কোথায় যাব? কবরে যাব। এটাই দুনিয়ার নিয়ম। এই জন্য একটা সময় রোম পারস্য ছিল যাদের ভয়ে পুরো পৃথিবী থরথর করে কাঁপত। সেই সময়টায় গিয়ে নবী আলাইহিস সালামের সাহাবায়ে কেরাম ওখানে দাওয়াত পৌঁছিয়েছেন। কেউ কেউ আনুগত্য করেছে, কেউ কেউ টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলেছে দাওয়াত নামাকে। তো ওই রোম আর পারস্যের শক্তি এখন আছে? এখন তো নেই। কোথায় গিয়েছে সেটা? আল্লাহর শক্তি তখন ছিল, এখন আছে, ভবিষ্যতে? আল্লাহর শক্তি তখন ছিল কি ছিল না? এখন আছে, ভবিষ্যতে? আল্লাহ যদি ছাড় না দেন, তাহলে ওরা ওদের যে ঔদ্ধত্যপূর্ণ আচরণ সেটা প্রকাশ পাবে কিভাবে? যে সে কী করতে চায় এটা প্রকাশ পাবে কিভাবে? প্রকাশ পাওয়ার জন্য কি দরকার আছে? ছাড় দেওয়া দরকার আছে। আল্লাহ চান যে আমি দেখি ও কতটুকু যেতে পারে, ও কতটা মানুষ মারতে পারে, কয়জনের রক্ত সে চুষতে পারে। গত 36 ঘন্টায় প্রায় 250 লোকের জীবন কেড়ে নিয়েছে। মানে প্রতিনিয়ত সংবাদগুলো যখন সামনে আসে, ভিডিও ক্লিপ যখন সামনে আসে, একটা ভিডিও এমন নয় যেটা দেখে চোখের পানি বন্ধ করে রাখা যায়, যেটা দেখে মনের অজান্তে আহ শব্দ বের হয়ে আসে না, এমন ভিডিও খুব কমই থাকে। মা
সন্তান, 3-4 সন্তান মিলে বা সবগুলো লাশ একত্রে কাফনে রেখে দিয়েছে। এজন্য এই ইতিহাস ইতিহাস না, আরও ইতিহাস। কথা বলেন না কেন? এই দিন দিন নয়, আরও দিন। আল্লাহ বলেছেন কোরআন মাজিদের মধ্যে, ওয়াতিলকাল আইয়ামু নুদাউিলুহা বাইনান নাস, আমি এই দিনগুলোকে মানুষের মাঝে পর্যায়ক্রমে দিয়ে থাকি। এখন মারছো, কিছুদিন পরে মারবা, ঠিক কিনা বলেন? এখন রক্ত চুষতেছো, কিছুদিন পরে তোমাদের রক্ত চোষা হবে। কিন্তু মনে রেখো, যারা এই গাজ্জার ভূমিতে যাদের রক্তে রঞ্জিত হচ্ছে গাজ্জা ভূমি, এরা মরে যায় নাই, ঠিক কিনা বলেন? এরা মরে যায় নাই, এরা জান্নাতের সবুজ পাখি হয়ে উঠছে। এই শিশুগুলো, এই মহিলাগুলো, এই মুজাহিদগুলো, এরা মরে যায় নাই, এরা মরে নাই, বরং এরা আল্লাহর আশ্রয়ে চলে গেছে, এরা জান্নাতে উঠতেছে। আল্লাহ বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, যারা আল্লাহর রাস্তায় অন্যায়ভাবে যাদেরকে মারা হয়, ওদেরকে মৃত মনে করে না, ওরা জীবিত। ওরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রাপ্ত রিজিক থেকে তারা প্রতিনিয়ত রিজিক প্রাপ্ত হচ্ছে, তারা সেখানে জীবিত হয়ে আছে। বলেন সুবহানাল্লাহ। শহীদি মরণ আমরা সবাই চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে শাহাদাতের মরণ দান করেন, সকলে বলি আমিন। আজকে আমি খুতবার মধ্যে যে আমার পঠিত আয়াতে কারিমা, আল্লাহ তাআলা বলেছেন, وَمَن يَرْغَبُ عَن مِّلَّةِ إِبْرَاهِيمَ إِلَّا مَن سَفِهَ نَفْسَهُ وَلَقَدِ اصْطَفَيْنَاهُ فِي الدُّنْيَا وَإِنَّهُ فِي الْآخِرَةِ لَمِنَ الصَّالِحِينَ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে মনোনীত জীবন বিধান, মনোনীত ধর্ম কয়টি? সবাই বলি, একটি। এছাড়া ভিন্ন কোনো জীবন বিধান নেই, এছাড়া ভিন্ন কোনো জীবন দর্শন নেই, এছাড়া ভিন্ন কোনো ফর্মুলা নেই। ফর্মুলা কয়টি? একটি, সেটা হচ্ছে ইসলাম। সেটা কি? ইসলাম। আল্লাহ বলছেন, ওয়ামান ইয়ারগাবু আন মিল্লাতি ইব্রাহিম, যে ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম দর্শন ছাড়া, যে ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম দর্শন থেকে মুখ ফিরিয়ে নিয়ে অন্য কোনো ধর্মাদর্শনকে চিন্তা করে, মান ইয়ারগাবু, ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মাদর্শন থেকে মুখ ফিরিয়ে নিয়ে অন্য কোনো ধর্মের কথা চিন্তা করে, কেবলই সে যে হচ্ছে বোকা। যে কি? যে বোকা, যে আকল বুদ্ধি জ্ঞান যার নেই, সে এটা চিন্তা করতে পারে। এটার নজির, এটা সুস্পষ্ট প্রমাণ কোরআন মাজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম ছাড়া ভিন্ন ধর্ম চেয়েছিল, ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল সেকালীন জালেম বাদশাহ নমরুদ। কে? সবাই বলি, নমরুদ। নমরুদকে ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিয়েছিলেন। নমরুদ তখন বলেছিলেন যে, দেখো, তুমি যে রবের দিকে ডাকছো, তুমি বলছো তিনি জীবন দান করেন, তিনি আবার মৃত্যু দান করেন। তখন নমরুদ বলল যে, নমরুদ তখন তার যে প্রাইভেট সেক্রেটারি তাকে ডেকে বলল যে, যাদের ফাঁসির অর্ডার হয়ে আছে 2 জন লোক নিয়ে আসো। তো ডেকে এনে বলল ইব্রাহিম আলাইহিস সালামকে যে, দেখো, এই 2 জনের কিন্তু মৃত্যু অবধারিত, তারা কিছুক্ষণ পরেই ফাঁসির কাস্টে তারা ঝুলবে। এরপরে 2 জনের একজনকে জল্লাদকে ডেকে বলল যে, ওর মাথাটা ফেলে দাও। ইব্রাহিম আলাইহিস সালামের সামনে তার মাথা ফেলে দেয়া হলো। আরেকজনকে বলল, যাও, তোমার তো মৃত্যুদণ্ড, ডেথ পেনাল্টি, এটা তো নির্ধারিত হয়ে গিয়েছে, আমি তোমাকে জীবন দিয়ে ফেললাম। তখন নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে বলল যে, দেখো, আমি জীবন দান করি, আমি আবার মৃত্যু দান করি। বলে নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন যে, ওকে তো এভাবে, ও সাদামাটা বিষয়টা বুঝতেছে না। ইব্রাহিম আলাইহিস সালাম তখন তাকে বললেন, আচ্ছা ঠিক আছে, যদি তুমি জীবন আর মৃত্যুর মালিক হয়ে থাকো, তাহলে দেখি যে প্রতিদিন সূর্য কোন দিক থেকে উদিত হয়, কোন দিক থেকে, কোন দিকে অস্ত যায়,
পশ্চিম দিকে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তাহলে আজ আগামীকাল আপনি একটু সূর্যটা পশ্চিম দিক থেকে উদিত করেন। দিক থেকে, পশ্চিম দিক থেকে। ফাবুহিতাল্লাযী কাফার, তখন ওর আর কোনো উত্তর দেওয়ার মতো কোনো ক্যাপাসিটি আর ছিল না। তখন সে বুঝতে পেরেছে যে না, আমার আগের কথাটা কি ছিল, ভুল ছিল। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম থেকে বিমুখ হয়ে সে বোকা সাব্যস্ত হয়েছে কি হয় নাই বলেন? সে বোকা সাব্যস্ত হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম থেকে বিমুখ হয়েছিল, তার যে জাতি ধর্ম থেকে বিমুখ হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজার ইসলাম গ্রহণ করেনি, ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের অনুসারী ছিলেন না। তো তিনি মূর্তি বানাতেন। একটা সময় সে ইব্রাহিম আলাইহিস সালামের জাতি তাকে বলল যে দেখো, আজকে আমাদের অনুষ্ঠান, চলো আমরা সেখানে যাব। ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকিয়ে বললেন, ইন্নী সাকিম, শরীরটা ভালো না আমার, আমি যাব না। তখন তারা সবাই গিয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাম তাদের অনুপস্থিতিতে তাদের যে মূর্তিগুলো আছে, যেগুলোর সামনে এসে তারা নমনম করে থাকে, সেই মূর্তি সবগুলোকে কুঠার দিয়ে ভেঙে চুরমার করে দিয়েছিল। চুরমার করে দিয়ে বড় যে মূর্তিটা ছিল, সে মূর্তির গলায় সে কুঠার ঝুলিয়ে রেখেছিল। তখন ইব্রাহিম আলাইহিস সালামকে তারা ফিরে এসে দেখলো যে তাদের সেই হৃদয়ের মণিকুঠায় জায়গা দেয়া সেই যে মূর্তিগুলো সব ভেঙে চুরমার করে ফেলা হয়েছে। তখন তারা বলল যে এই কাজ আর কেউ না, ইব্রাহিমই করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন, ওই যে দেখো কুঠার ঝুলে আছে তো ওর গলায়, ওকে জিজ্ঞেস করো গিয়ে, ওকে জিজ্ঞেস করো। ইব্রাহিম আলাইহিস সালাম তাদের চিন্তার জগতে আঘাত করেছেন, যদি ও কথা বলতে ওকে জিজ্ঞেস করো। তখন তারা বললেন যে আমাদের এই মূর্তি কি কথা বলতে পারে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দেওয়ার যে সূত্র তিনি খুঁজে বের করেছেন, বলেন সুবহানাল্লাহ। তাদের জবান থেকে তাদেরকে দাওয়াত দেওয়ার ইস্যু তৈরি করে বের করে ফেলেছেন। বললেন, যদি তোমার এই মূর্তি কথা বলতে না পারে, তোমার এই মূর্তি যদি ভালো মন্দের বিচার করতে না পারে, তোমার এই মূর্তি যদি কিছু দেখতে না পারে, তাহলে যার উপাসনা করছো সে নিজেই তো কিছু করতে পারে না, তাহলে সে কিভাবে তোমাকে পরকালীন জিন্দিগিতে আযাব থেকে রক্ষা করবে? সম্ভব কি বলেন? সম্ভব নয় এটা। তাদের যুক্তির মাধ্যমে তাদেরকে ইব্রাহিম আলাইহিস সালাম দ্বীনের পথে দাওয়াত দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম থেকে যারা মুখ ফিরিয়ে নেয় তারা হচ্ছে বোকা। কি বলেন? এটা কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। ইল্লা মান সাফিহা নাফসা, যে বোকা সে কেবল ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম থেকে মুখ ফিরিয়ে নেয়। জগতে সেই শুধুমাত্র হজরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকেই নয়, বরং যেদিন থেকে আসমানি গ্রন্থ, আসমানি বিধান অবতীর্ণ হয়েছে, সেই দিন থেকেই এটার এন্টি একটা পার্টি ছিল। এন্টি পার্টি, তারা এই ধর্ম থেকে মানুষদেরকে বিমুখ করবার জন্য চেষ্টা করেছিল। সে একই ধারাবাহিকতায় ইব্রাহিম আলাইহিস সালামের সময়ে ছিল, পরবর্তীতে মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের সময়ে ছিল, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও ছিল, পরবর্তী ধারাবাহিকতা সব যুগেই ছিল। কিন্তু কোনো যুগেই আসমানি গ্রন্থকে কেউ কখনো ভুল প্রমাণ করতে পারেনি। সম্ভব? এটা সম্ভব। এ বিষয়ক আমাদের এক আলোচকের একটা চমৎকার ঘটনা আছে, আমি সেটা বলছি। যে এক লোক হোটেলে গিয়েছিল, গিয়ে বলল যে ডাল নিয়ে আসো। ডাল নিয়ে আসছে, বলল যে ডালের মধ্যে আম নেই, আমের বাড়া কোথায়? তখন বলল যে আমের বাড়া দুইটা উঠিয়ে নিয়ে আসছে ওখান থেকে, পাতিল থেকে নিয়ে আসা বসে এখন চুষতেছে, কিন্তু চষার পরে কোনো চুকা তো বের হচ্ছে না। বলো, কি বেটা, কি আমের বাড়া দিলি, কোনো চুকা তো বের হচ্ছে না, শুধু ডালই বের হয় এটার মধ্য থেকে, আমি তো চুকার জন্য খুঁজছিলাম। তখন ওই লোক কি বলল যে স্যার মাফ করবেন, আপনার আগে আরো 10 জন চুষে গিয়েছে। আপনার আগে আরো কয়জন চুষছে আমের বাড়াকে? ওরা চুষে এখানে রাখে, আমরা নিয়ে আবার পাতিলে দিয়ে রাখি, কারণ বাড়া তো হচ্ছে আমের কয়টা, অল্প কয়টা, যতজন চাইবে দিতে হবে না আমাদেরকে? তো আপনার মতো আরো 10 জন চুষে এরকম রেখে দিয়েছে টেবিলে, আমরা নিয়ে কোথায় ফেলেছি?
ডালের পাতিলের মধ্যে, সেখান থেকে উঠিয়ে আপনাকে দিয়েছে, আর কত বের হবে বলেন। এই জন্য ইসলামকে কেন্দ্র করে, ইসলামকে নিয়ে এই জাতীয় কথাবার্তা যে কোরআনের মধ্য থেকে বিধানকে ঠিক করতে হবে, বের হয়েছে কি হয়নি বলেন? আওয়াজ নেই। যে কোরআনের বিধানকে একটু ঠিক করতে হবে, এটার যে এই সকল প্রোপাগান্ডা শুধু এই যুগে না, সে যুগেও ছিল বলেন। যে কোরআন মাজিদের এই জায়গাটা ঠিক নয়, নারীর অধিকার কোরআন পরিপূর্ণ দেয় নাই, কোরআন একাধিক বিয়ের কথা বলে নারীর অধিকারকে ক্ষুণ্ণ করেছে, আর ওদিকে পতিতাবৃত্তিকে কোরআন বৈধতা প্রমাণ না দিয়ে নারীর অধিকারকে ক্ষুণ্ণ করেছে। এই জাতীয় কথা আসছে কি আসছে না বলেন? জি, কিছু জানেন না মনে হয় আপনারা, আসছে কি আসেনি? কিন্তু এই জাতীয় কথা তো নয়, বরং এই জাতীয় প্রচুর কথা আল্লাহর একত্ববাদ নিয়ে কথা তুলেছে, অধিকার নিয়ে কথা তুলেছে, কিন্তু প্রত্যেকটা কথার প্রত্যেকটা বিষয়ের জবাব কোরআন মাজিদ দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কোরআন এই বিষয়গুলোকে এভাবে সাব্যস্ত করে রেখেছে, যেই কোরআন মাজিদের মধ্য থেকে একটুখানি বিধানকে হেরফের করতে চায়, সে আরো বড় বিপদে পড়ে, সে আরো বড় বোকা প্রমাণিত হয়। এজন্য কোরআনকে নিয়ে কোনো ভিন্ন কোনো চিন্তা চলবে, কোরআনের মধ্যে কোনো সংযোজন করা যাবে, কোনো বিয়োজন করা যাবে। কোরআন বলে দিয়েছে লা রাইবা ফি, এতে কোনো সন্দেহের অবকাশ নেই, কোনো সন্দেহের অবকাশ নেই। আল্লাহ তাআলা এটাই বলছেন, ওয়ামান ইয়ারগাবু আন মিল্লাতি ইব্রাহিমা ইল্লা মান সাফিহা নাফসা, যে ব্যক্তি ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম থেকে মুখ ফিরিয়ে নেয়, সে তো হচ্ছে কেবল বোকা, সে তো হচ্ছে কেবল বোকা। ওয়ালাকাদ ইসতাফাইনাহু ফিদ দুনিয়া ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সালিহিন, আমি ইব্রাহিমকে দুনিয়ার বুকে বাছাই করেছি, এবং ইব্রাহিম তো হচ্ছে পরকালীন জিন্দেগিতে সৎকর্মশীল যারা, নেককার যারা, ওদের অন্তর্ভুক্ত হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আল্লাহ রাব্বুল আলামিন একের পর এক পরীক্ষা নিরীক্ষা করে করে আল্লাহর বন্ধু বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই সার্টিফাই করেছেন যে ইব্রাহিমকে আমি যত পরীক্ষা করেছি, সকল পরীক্ষায় সে উত্তীর্ণ হয়েছে, এবং উত্তীর্ণ হওয়ার পরিণামে আমি তাকে ইমামতের মতো একটা অবস্থান তাকে আমি দিয়েছি, তাকে ইমাম বানিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এর পরবর্তী আয়াতে বলেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম আসলিম, আত্মসমর্পণ করো, আনুগত্যের পরাকাষ্ঠা তুমি প্রদর্শন করো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আসলামতু লিরাব্বিল আলামিন, আমি বিশ্ব জগতের প্রতিপালক যিনি, তার উদ্দেশ্যে আমি আমার নিজেকে সমর্পণ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তিনি বলতে পারতেন যে আসলামতু লাকা, আপনার জন্য অর্পণ করে দিলাম, তিনি এটা বলেন নাই। তিনি কি বলেছেন? আসলামতু লিরাব্বিল আলামিন, বিশ্বজগতের প্রতিপালকের জন্য। এই কথার দুইটি ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম করে থাকেন। প্রথম বিষয় হচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালাম আসলামতু লাকা, যে আপনার জন্যই অর্পণ করে দিলাম, এটা না বলে কি বলেছেন? জগতের প্রতিপালক যিনি, তার জন্য কি করে দিলাম? আমার নিজেকে সমর্পণ করে দিলাম। তার মানে হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম শিষ্টাচারের পরাকাষ্ঠা প্রদর্শন করবার জন্য তিনি এভাবে বলেছেন যে আল্লাহ, আপনি তো হচ্ছেন আমার শিষ্টাচার পাওয়ার উপযুক্ত। এই জন্য লাকা না বলে কি বলেছেন? লিরাব্বিল আলামিন। লাকা বললে অর্থ কি হতো? আসলামতু লাকা, আপনার জন্যে আমি নিজেকে সমর্পণ করে দিলাম। আর আসলামতু লিরাব্বিল আলামিন অর্থ হচ্ছে জগৎ সমূহের প্রতিপালকের জন্যে আমি আমার নিজেকে সমর্পণ করে দিলাম। তো এটা একটা ব্যাখ্যা যে তিনি শিষ্টাচারের প্রতি লক্ষ্য রেখে তিনি এভাবে বলেছেন যে আল্লাহ, আপনি এটা কেমন মনে হয় আমার কাছে, বরং আপনার যে একটা অবস্থান, যে মাকাম, আপনার যে উচ্চাঙ্গ অবস্থান, জগৎ সমূহের প্রতিপালনকারী এক সত্তা, তিনি কে? আল্লাহ। এই জন্য আমি আপনাকে না বলে ওই কথাটাকে আমি কি করেছি? এখানে যুক্ত করে দিয়েছি। দ্বিতীয় যে তাফসীর এই মুফাসসিরিনে কেরাম করে থাকেন, যে ইব্রাহিম আলাইহিস সালাম এই আসলামতু লিরাব্বিল আলামিন, যে আপনাকে অর্পণ করে দিয়েছি না বলে বলেছেন জগৎ সংসারের প্রতিপালক যিনি, তার জন্যে। এটার দ্বারা ইব্রাহিম আলাইহিস সালাম একটি যুক্তি পেশ করেছেন যে আল্লাহ, আপনি তো হচ্ছেন পুরো বিশ্ব জগতের প্রতিপালক,
তাহলে আপনার জন্য আমি আমার নিজেকে অর্পণ করা ছাড়া কোনো গতি নেই। আনুগত্যের পরাকাষ্ঠা আমি চাইলেও আপনার জন্যে এটা প্রকাশ করতে হবে, আবার আমি না চাইলেও কি করতে হবে, এটা প্রকাশ করতেই হবে। কারণ আপনি আমার রব, আমাকে প্রতিপালন করেছেন। আপনি আসমান জমিনের রব, আসমান জমিনকে আপনি বানিয়েছেন, আপনি সব কিছুর প্রতিপালক। তাহলে আপনার উদ্দেশ্যে আমি অর্পণ না করে, সমর্পণ না করে আমি কি করব? কোনো উপায় আছে কি বলেন? কোনো উপায় তো নেই। ইব্রাহিম আলাইহিস সালাম আসলামতু লাকা না বলে আসলামতু লিরাব্বিল আলামিন বলে তিনি আনুগত্য না করে কোনো উপায় নেই, এবং আনুগত্য করা তার উপরে অনিবার্য, এই বিষয়টি পেশ করেছেন। এখন ব্যাপার হচ্ছে, আমরা যে মুসলমান, এই আমাদের মুসলমান নাম দিয়েছে কে? মুসলিম জাতি, মুসলিম উম্মা কোত্থেকে পেয়েছি? ইব্রাহিম আলাইহিস সালাম সে দোয়ার মধ্যে বলেছেন, ওমিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক, আল্লাহ আপনি আমার সন্তানদের মধ্য থেকে একটা মুসলিম জাতি দিয়ে দেন। কোন জাতি দিয়ে দেন? তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের নামও কে ছিল? ইসলাম ছিল। কে ছিল? ইসলাম ছিল। ইসলাম এটা শুধুমাত্র উম্মতে মুহাম্মাদের ধর্মের নামই নয়, বা ইসলাম শুধুমাত্র শুধু উম্মতে মুহাম্মাদের ধর্মের বিধান, এটার নামই ইসলাম নয়। ইসলামের রয়েছে ব্যাপক অর্থ। তার মানে হচ্ছে, ইসলাম বলতে বোঝায় একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই আনুগত্যের পরিপূর্ণ পরাকাষ্ঠা প্রদর্শন করার নামই হচ্ছে কি? ইসলাম। এখন যখন যে নবী আসবে, যখন যে নবী এসেছিলেন, ওই নবীর যে বিধান ছিল ওটার নাম কি ছিল? ইসলাম। যখন যে নবী এসেছিলেন তার যে বিধান, তার যে শরীয়ত, ওই শরীয়তের নাম কি ছিল? ইসলাম। এবং এই উম্মতে মুহাম্মাদীর এই বিধানকে বা এই শরীয়তকে যে ইসলাম বলা হয়, এই বিষয়ক আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যে ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদেরকে, মুসলিম উম্মাহকে অর্থাৎ উম্মতে মুহাম্মাদীকে মুসলিম নামে নামকরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা ইসলাম আমাদের জীবন বিধান, আমাদের নাম মুসলমান, এই নামটা রেখেছেন কি? আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো আমাদের আজকের আলোচনা আমরা ইতি টানছি। আজকের আলোচনার মূল কথা এটাই যে আসলে ইসলাম শান্তির ধর্ম। ইসলাম কিসের ধর্ম? যে ব্যক্তি ইসলাম ছাড়া শান্তি খুঁজে বেড়ায়, সে কখনো শান্তি পাবে না। এই জন্য শান্তির ছায়াতলে আসতে হলে একমাত্র কোন ধর্মকে অবলম্বন করতে হবে? আর ইসলাম ধর্মের মূল যে বিষয়টা, মূল যে কিতাব, সেটা হচ্ছে আল কোরআন। সেটা কি? আল কোরআন। বলি সবাই, আল হাদিস। আল কোরআন, আল হাদিস, এগুলোর মধ্যে সংযোজন বিয়োজন করার কোনো সুযোগ নেই। বিশেষ করে কোরআন মাজিদের মধ্যে তো আল্লাহ রাব্বুল আলামিন বলেই দিয়েছেন, লা রাইবা ফি, এতে কোনো সন্দেহ নেই। হাদিসের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া, যে নবী যে সকল কথাগুলো বলে, উনি শরীয়ত সংক্রান্ত কোনো কথা তার নিজের থেকে বলেন না, বরং তিনি উপরের কাছ থেকে অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী প্রাপ্ত হয়ে তিনি এ সকল কথাগুলো বলেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে পুরো জীবনভর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামকে মানা, ইসলামকে জানা এবং ইসলামকে নিয়েই সন্তুষ্ট থাকার তৌফিক দান করেন। সকলে আবারও বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب.
আল্লাহ মেহেরবানি করে জিন্দিগির সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন। আল্লাহ গুনাহগুলো মাফ করে দেন। আপনার নাফরমানি করে মাওলা জীবনকে শেষ করে ফেলেছি, মাফ করে দেন। আল্লাহ আপনার দ্বীনের জন্য আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নেন। পুরো বিশ্বের সকল মুসলিম উম্মাহকে মাওলা আপনার দিকেই ফিরে আসার তৌফিক দিয়ে দেন। আল্লাহ ফিলিস্তিন আর গাজার মুসলিম ভাইগুলো মাওলা আর কত মারা পড়বে, আল্লাহ এদেরকে শেষ করে দেয়া হচ্ছে মাওলা। আল্লাহ গতকালকেও মাওলা কতগুলো প্রাণ চলে গেল, কতগুলো শিশু চলে গেল, কতগুলো মা চলে গেল, বোন চলে গেল। মনিব আপনি ছাড়া কেউ নাই। যারা বেঁচে আছে ওরাও তো মাওলা না খেয়ে ধুকে ধুকে মরতেছে। আল্লাহ মেহেরবানি করে কল্যাণের ফয়সালা করেন। আল্লাহ কল্যাণের ফয়সালা করেন মাওলা। আল্লাহ আপনার কোরআনের মহাব্বতে মাওলা আমাদের এই ভাইগুরু মাওলা এখানে বসেছে মাওলা, আপনি মেহেরবানি করে প্রত্যেকের অন্তরে মাওলা কোরআন মাজিদের আলো দিয়ে আলোকিত করে দেন মাওলা। আল্লাহ কোরআনের আলোয় আলোকিত করে দেন। আল্লাহ কোরআন দিয়ে জীবনটাকে রঙিন করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ অনেক ভাই অসুস্থ হয়ে আছেন, সুস্থ করে দেন। পেরেশানগ্রস্তদের পেরেশানিকে দূর করে দেন। আপনার দ্বীনের জন্য আমাদের প্রত্যেককে কবুল আর মঞ্জুর করে নেন। আপনার দ্বীনকে নিয়েই থাকার তৌফিক দিয়ে দেন। আল্লাহ আমাদের বাবা মাকে মাফ করে দেন। যারা বেঁচে আছেন খেদমত করার তৌফিক দিয়ে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন।